দেখো আজকে হচ্ছে মানে হচ্ছে 4.1 এর বলে গেছে ঢাকা বোর্ড 2017 এই বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করব। তাহলে এখানে দেওয়া আছে দেখো a ইকুয়াল x টু দি পাওয়ার p ভাগ হচ্ছে x টু দি পাওয়ার q আর b ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার q ভাগ হচ্ছে x টু দি পাওয়ার r এবং c ইকুয়াল দেওয়া আছে x টু দি পাওয়ার r ভাগ হচ্ছে কি x টু দি পাওয়ার p। এখানে আমাদের কোন নম্বরে বলছে a b c এর মান নির্ণয় করো। কোন নম্বরে বলছে a টু দি পাওয়ার 1 ভাগ p q গুণন b টু দি পাওয়ার 1 ভাগ q r গুণন হচ্ছে কি c টু দি পাওয়ার 1 ভাগ কি r p ইকুয়াল কত 1। আর গ নাম্বার বলছে দেখাও যে p + q log a প্লাস হচ্ছে কি q + r log b প্লাস হচ্ছে কি r + p log c ইকুয়াল কত 0। এটা ইকুয়াল আমাদের 0 প্রুফ করতে বলছে। তার মানে দেখো তাহলে ক নাম্বারে কি দেখা যাচ্ছে আমাদের কি লাগতেছে ক নাম্বারে বলতে কি a b c এর মান লাগতেছে না। তাহলে ক নাম্বারে কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার q তারপর b ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার r আর একটা হচ্ছে কি c ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার p। দেখো এই মানগুলো আমাদের দেওয়া আছে। তো এখন বের করব a b c এর মান নির্ণয় করতে বলছে। তাহলে a b c কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে না। তাহলে দেখো কি লিখবো a এখানে প্রদত্ত রাশি লিখতে পারো প্রদত্ত রাশি কি আছে a b c। তাহলে মানগুলো বসায় দাও। এর মান কি আছে x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার কি q দেখো গুণন b এর মান কি আছে x টু দি পাওয়ার হচ্ছে q আর হচ্ছে x টু দি পাওয়ার কি r আবার গুণন c এর মান হচ্ছে কি x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার হচ্ছে কি p। তাহলে দেখো এখানে আমরা জানি যে ভিত্তিগুলো যদি সমান হয় তাহলে দুইটা ভিত্তি থেকে কি করব একটা ভিত্তি কমন নিতে পারবো। তাহলে দুইটা x থেকে একটা x কমন যেহেতু ভিত্তিগুলো ভাগ অবস্থায় আছে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে দেখো ভাগ আছে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। এই যে গুণন আবার দুইটা x থেকে দেখো এখানে একটা x কমন আবার কি ভিত্তিগুলো ভাগ আছে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে q r এই যে আবার গুণন এখানেও দেখো দুইটা x থেকে একটা x কমন ভিত্তিগুলো কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে এই যে r - p। এখন দেখো তো আবার তিনটা x থেকে কি করে যাচ্ছে একটা x কমন যাচ্ছে না। দেখো এখানেও মানে ভিত্তি তিনটা x আছে তাহলে তিনটা x থেকে একটা x কমন। এখন ভিত্তিগুলো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো কি করব যোগ করে দেব। তাহলে p - q প্লাস হচ্ছে কি q - r প্লাস হচ্ছে কি r মাইনাস হচ্ছে p। এখন দেখো x টু দি পাওয়ার এখানে দেখো তো প্লাস p মাইনাস p বাদ এই যে মাইনাস r প্লাস r বাদ এই যে মাইনাস q প্লাস q বাদ তাহলে x টু দি পাওয়ার কি হয় 0 আর x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে কি 1। এটাই আমাদের 1 নম্বর आंसर। দেখো আরেকবার বোঝা দিচ্ছি। তাহলে দেওয়া আছে a ইকুয়াল x টু দি পাওয়ার p ভাগ x টু দি পাওয়ার q b ইকুয়াল x টু দি পাওয়ার q ভাগ হচ্ছে কি x টু দি পাওয়ার r আর c ইকুয়াল x টু দি পাওয়ার r ভাগ হচ্ছে কি x টু দি পাওয়ার p। তাহলে এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে কি a b c। তাহলে a b c এর মানটাই নির্ণয় করতে বলছে। তাহলে এর মান বসায় দিছি b এর মান বসায় দিছি দেখো c এর মান বসায় দিছি। দেওয়ার পর কি করলাম আমরা জানি যখনই ভিত্তিগুলো সমান হবে দুইটা ভিত্তি থেকে দেখো দুইটা x থেকে একটা x কমন নিছি যেহেতু ভিত্তিগুলো ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। এই যে p - q গুণন আবার দেখো দুইটা x থেকে একটা x কমন আবার মানে হচ্ছে ভিত্তিগুলো ভাগ আছে পাওয়ারগুলো কি হইছে বিয়োগ। এই দেখো q - r এই যে গুণন আবার দুইটা x থেকে একটা x কমন এখানেও ভিত্তিগুলো ভাগ আছে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। পরের লাইনে আমরা কি করলাম এই দেখো তিনটা রাশি থেকে দেখো তিনটা রাশিতে কি আছে x আছে না তাহলে তিনটা x থেকে একটা x কমন। তাহলে এখন এই এখানে ভিত্তিগুলো কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে তো পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। এই যে যোগ করে দিলাম p - q প্লাস q - r প্লাস হচ্ছে কি r - p। এখন দেখো এখানে সবগুলোই বাদ যাচ্ছে -p প্লাস p বাদ যায় -q প্লাস q বাদ যায় -r প্লাস r বাদ যায় বাদ গেলে কি থাকে x টু দি পাওয়ার 0। সো আমরা জানি x টু দি পাওয়ার 0 এর মান কি 1। কি বোঝা গেছে। দেখো খ নাম্বারে কি বলছে খ নাম্বারে বলছে
এইটা থেকে আমাদের 1 প্রুফ করতে বলছে। তার মানে দেখো তো এইটা তো আমাদের এ বি সি এর মান লাগতেছে না, তিনটা মানেই লাগতেছে। তাহলে এই জন্য আমরা খ নম্বরে আবার কি লিখবো, দেওয়া আছে এ এর মান, বি এর মান এবং সি এর মান। এখন এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে কি লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে, তাহলে দেখো এ 1 বা হচ্ছে কি পি কিউ গুণন বি টু দি পাওয়ার 1 বা কি কিউ আর গুণন সি টু দি পাওয়ার হচ্ছে 1 ভাগ আর পি। এই যে এটা ইকুয়াল কি করতে বলছে, 1 প্রুফ করতে বলছে। তার মানে প্রথমে আমরা এ বি এবং সি এর মানগুলো বসাই দেবো, বুঝা গেছে? তাহলে দেখো এর মান বসাই, এর মান কি আছে x টু দি পাওয়ার p ভাগ হচ্ছে কি x টু দি পাওয়ার q, এর উপর পাওয়ার দেখো আমাদের কি আছে 1 বাই pq, এই যে গুণন। আবার b এর মান বসাও, b এর মান কি আছে x টু দি পাওয়ার q ভাগ হচ্ছে কি x টু দি পাওয়ার r, এর উপর আবার পাওয়ার কি আছে 1 ভাগ হচ্ছে qr, এই যে গুণন। আবার দেখো তো এখানে c এর মান বসাও, c এর মান কি আছে x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার p, এই যে এর উপর পুরোটার উপর পাওয়ার কি আছে 1 ভাগ rp। কি বোঝা গেছে? তাহলে দেখো এখানে শুধু a এর মান বসাই দিলাম, b এর মান বসাই দিছি, এখানে c এর মান বসাই দিছি। এখন আমরা আবার এই ব্র্যাকেটের ভিতরে কাজ শুরু করব। কি করব, এই যে দুইটা x থেকে একটা x কমন, তাহলে যখনই কমন যাবে এখানে ভিত্তিগুলো কি আছে ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। তাহলে এই যে p q, তারপরে দেখো এখানে আবার এই যে কি আছে 1 ভাগ pq, এই যে গুণন। আবার এখানেও এই সেম কাজটাই করব, দুইটা x থেকে একটা x কমন, যেহেতু ভিত্তিগুলো ভাগ আছে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। এই যে q r, এখানে কি আছে 1 ভাগ qr, আবার এই যে গুণন। এই যে দুইটা x থেকে আবার একটা x কমন, আবার কি হবে r p, আর এখানে কি থাকতেছে 1 ভাগ rp। কি বোঝা গেছে বিষয়টা? তাহলে এই দেখো দুইটা x থেকে একটা x কমন নিছি, ভিত্তিগুলো ভাগ আছে পাওয়ারগুলো বিয়োগ করে দিছি, তিনোটাতে একই কাজ করছি আমরা। তাহলে এখন আবার দেখো তো এই যে p q টা কি 1 এর সাথে গুণ করে দেব না, তার মানে মিশ্র অবস্থায় কোনো মান থাকলে এই ভগ্নাংশ আকারে, তাহলে এই মানটা সবসময় কি উপরের মানের সাথে গুণ করতে হয়। তাহলে এটা হচ্ছে লবের সাথে গুণ হয়ে যাবে, p q 1 এর সাথে গুণ করব, q r 1 এর সাথে গুণ করব, r q টাও 1 এর সাথে গুণ করে দেব। তাহলে কি হবে x টু দি পাওয়ার উপরে যাবে কি p q ডিভাইডেড হচ্ছে কি pq, এই যে গুণন। আবার x উপরে যাবে কি q r, নিচে কি qr, এই যে গুণন। আবার x উপরে যাবে কি r p, নিচে হচ্ছে কি rp। তাহলে দেখো আবার এখানে কি করব আমরা, দুইটা এই যে তিনটা x থেকে কি করলাম, দেখো তিনটা রাশিতে কি আছে ভিত্তি x আছে না, এই যে x কমন নিলাম। এখন ভিত্তিগুলো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। তাহলে দেখো p q ভাগ হচ্ছে কি pq, এই যে প্লাস r মানে হচ্ছে q কি r, নিচে হচ্ছে কি qr, এই যে প্লাস, উপরে হচ্ছে কি r p, নিচে হচ্ছে rp। কি বোঝা গেল বিষয়টা? তাহলে এই দেখো তিনটা x থেকে কমন নিছি, যেহেতু ভিত্তিগুলো গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। পাওয়ারগুলো যোগ হইছে। এখন দেখো এখন আমরা এটা লসাগু করব। তাহলে দেখো তো এখানে কি নেব, প্রথমে x, এই যে x নিলাম। তারপরে দেখো এই যে এইগুলোর থেকে সবগুলো থেকে লসাগু কি, এই দেখো pq qr আর হচ্ছে কি rp, এই যে ছয়টার থেকে আমাদের লসাগু কি করব pq r, তাহলে লসাগু কি হচ্ছে pq r লসাগু। এখন দেখো তো যখন এখানে pq বাদ গেছে, দেখো এই যে pq বাদ গেলে কি থাকে r থাকবে, যেটা অবশ্যই থাকবে ওইটা দিয়ে লবকে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে কি থাকে r থাকে, r দিয়ে এই দুটোকে গুণ করো। দেখো r দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে বলো দেখি pr, বুঝা গেছে? এই যে মাইনাস হচ্ছে কি qr, এই দেখো r দিয়ে দুটোকে গুণ করে দিলাম, এই যে pr মাইনাস হচ্ছে কি qr, তারপরে কি আছে দেখো প্লাস, এই যে প্লাস। আবার এখানে কি কি বাদ যায় qr দিয়ে qr কে বাদ দাও, তাহলে কি থাকে অবশিষ্ট p দিয়ে আবার দুটোকে গুণ করো, তাহলে কি হবে pq মাইনাস হচ্ছে কি pr, এই যে আবার কি প্লাস। আবার এখানে দেখো rp, এই যে rp যদি বাদ যায় তাহলে কি থাকে q থাকে, q দিয়ে দুটোকে আবার গুণ করো, তাহলে কি হচ্ছে qr মাইনাস হচ্ছে কি এখানে কি কি বাদ যাচ্ছে q
ইউ আর হচ্ছে পি কিউ, তাই না? এই যে পি কিউ, দেখো পি কিউ। তাহলে কি বুঝতে পারো বিষয়টা? এই যে তিনটার থেকে পি কিউ আমরা লসাগু করছি, এই যে এখানে প্রথমে পি কিউ গেছে, পি কিউ বাদ গেলে কি থাকে আর, আর দিয়ে দুটোকে গুণ করে দিচ্ছি, আবার প্লাস প্লাস, আবার এখানে কি কিউ আর, এই যে কিউ আর যদি বাদ যায় পি থাকে, পি দিয়ে দুটোকে গুণ করছি, আবার প্লাস প্লাস, এখানে হচ্ছে কি আর পি বাদ গেলে কি থাকে, আর পি যদি বাদ যায় কিউ থাকে, কিউ দিয়ে দুটোকে গুণ করে দিচ্ছি, বুঝা গেছে? এখন দেখো এই যে এক্স উপরে কি কি বাদ যায় বলো তো, কি দেখো তো পি আর, এই যে হচ্ছে প্লাস পি আর, এই দেখো মাইনাস পি আর বাদ, তারপর হচ্ছে কি মাইনাস কিউ আর, এই যে প্লাস কিউ আর, এই যে প্লাস পি কিউ মাইনাস পি কিউ বাদ, তাহলে কি থাকে উপরে থাকে হচ্ছে 0, নিচে কত পি কিউ আর, তাহলে 0 এর সাথে যাই ভাগ করো না কেন কি হবে 0ই হবে, তাহলে x টু দি পাওয়ার 1 এর মান মানে 0 এর মান কত 1। দেখো আমাদের হইছে, প্রমাণ হইছে, তাহলে কি লিখবো প্রুভড। কি বুঝতে পারছি? দেখো আরেকবার দেখো, তাহলে যেহেতু খ নম্বরে প্রমাণ করতে বলছে এইটা ইকুয়াল হচ্ছে কি 1, তাহলে আমাদের কিসের মান লাগতেছে a b c এর মান লাগতেছে। তাহলে দেখো দেওয়া আছে a b c এর মান আমরা কি লিখে নিছি, লেখার পরে আমরা কি লিখছি লেফট হ্যান্ড সাইড, আমার লেফট হ্যান্ড সাইড এই দেখো এটা দেওয়া আছে। সো সেকেন্ড লাইনে এসে আমরা কি করলাম, a এর মান বসাই দিছি, এখানে b এর মান বসাই দিছি, এখানে c এর মানটা বসাই দিছি। দেওয়ার পর এই দেখো দুইটা x থেকে একটা x কমন নিছি, মানে ভিত্তিগুলো এই যে এই ভিত্তি দুইটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় ভিত্তি কমন নিলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হয়ে যাবে, এই যে বিয়োগ করে দিছি। দেখো এই যে b - q এখানে যা আছে তাই লিখে দিছি, এই কাজটা সেম কাজটা এই দুটোতে করছি, দুটো x থেকে একটা x কমন, ভিত্তিগুলো ভাগ আছে পাওয়ারগুলো কি হইছে বিয়োগ হয়ে গেছে, এখানেও এই সেম কাজ, দুটো x থেকে একটা x কমন, ভিত্তিগুলো কি আছে ভাগ আছে পাওয়ারগুলো মানে বিয়োগ হয়ে গেছে, এই দেখো উপরে হচ্ছে 1/rp। এখন পরের লাইনে এসে কি করলাম, এই যে যে পাওয়ারটা আছে p - q 1 এর সাথে গুণ করে দিছি, আবার এই যে r - এই যে q - r 1 এর সাথে গুণ করে দিছি, r - p 1 এর সাথে গুণ করে দিছি। দেওয়ার পর পরের লাইনে এসে কি করলাম, দেখো এই যে এটা তো এই লাইনে করলাম, এখন দেখো তো পরেরটাতে এসে সবগুলোর থেকে এই দেখো এটা রাশি এখানে তিনটা রাশি থেকে তিনটা রাশিতে ভিত্তি কি আছে x আছে না, তাহলে x একটা x কমন নিছি, যখন এই ভিত্তিগুলো গুণ অবস্থা আছে উপরের পাওয়ারগুলো কি হইছে দেখো যোগ করে দিছি, এই দেখো এটা যোগ এইটা যোগ এটা লিখে ফেলছি, বুঝা গেছে, তিনটা যোগ করে দিছি। তারপরে দেখো এই লাইনে এসে কি করলাম x x নিছি, এই যে এইটুকুর লসাগু করছি আমরা, এখন এই যে হরগুলোর লসাগু কি হবে p q q r আর হচ্ছে r p, এই ছয়টার লসাগু কি পাইছি আমরা p q r, বুঝা গেছে? এখন p q r যখন আমরা লসাগু তো জানি যে আমরা হচ্ছে এই যে যে ভাগ মানে লসাগুটা বের হবে ওইটা দিয়ে কি করব হরকে ভাগ করব, বুঝা গেছে? হরকে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে ওইটা দিয়ে কি করতে হবে লবকে গুণ করতে হবে। তাহলে পি কিউ আর দিয়ে যদি আমরা পি কিউ কে ভাগ মানে ভাগ করি তাহলে কি থাকবে অবশিষ্ট আর থাকবে, এখন ওই আর দিয়ে লবকে গুণ করতে হবে, এই যে আর দিয়ে দুটোকে গুণ করো তাহলে কি হবে আর পি মাইনাস হচ্ছে কি কিউ আর, এই যে আর পি মাইনাস কি কিউ আর লিখছি, এই যে প্লাস প্লাস। আবার পরের লাইনে দেখো কিউ আর, এই যে পি কিউ আর দিয়ে যদি আমরা কিউ আর কে ভাগ দেই তাহলে কি অবশিষ্ট থাকে পি থাকে না, এই দেখো কিউ আর বাদ গেলে কি থাকে পি, এখন পি দিয়ে আবার এই দুটোকে গুণ করে দাও তাহলে কি হবে পি কিউ মাইনাস পি আর, এই দেখো পি কিউ মাইনাস পি আর, পরে আবার দেখো প্লাস প্লাস, এখানে আবার কি পি কিউ আর দিয়ে আর পি কে ভাগ করো তাহলে কি থাকে আর পি কে ভাগ করলে কিউ থাকে না, তাহলে কিউ দিয়ে আবার এই দুটোকে গুণ করে দাও কিউ দিয়ে, তাহলে কিউ আর মাইনাস হচ্ছে কি পি কিউ, এই দেখো কিউ আর মাইনাস পি কিউ। এখন এখানে সবগুলো বাদ যাচ্ছে, এই যে হচ্ছে পি আর কিউ আর পি কিউ পি আর কিউ আর এবং হচ্ছে মাইনাস পি আর, এগুলো প্লাস মাইনাস সবগুলো বাদ গেলে উপরে কি থাকে 0 ভাগ হচ্ছে কি পি কিউ আর, এখন 0 দিয়ে তুমি যাই ভাগ করো না কেন কি হবে 0ই হবে, তাহলে x টু দি পাওয়ার 0 মান কত 1। কি বুঝতে পারছি? ওকে দেখো গ নাম্বার কি বলছে, দেখাও যে p প্লাস q log a প্লাস q প্লাস r log b প্লাস হচ্ছে r প্লাস p log c ইকুয়াল কত 0। সো এটাই হলো আমাদের 0 প্রমাণ করতে বলছে। তারপরে দেখো এখানে আমাদের কিসের মান লাগতেছে বলো দেখি, a b c তিনটার মান লাগতেছে না, তার মানে আমাদের তিনটা দেওয়া মানে মানে লিখে নিতে হবে। তাহলে দেখো গ নাম্বার দেওয়া আছে a এর মান b এর মান এবং কি c এর মান লিখছি।
এখন দেখো আমরা কি লিখবো, যেহেতু দেখাইতে বলছে তার মানে কি লিখবো, আবার লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে, তাহলে দেখো p প্লাস q, এখানে হচ্ছে কি log a, তারপর প্লাস কি u প্লাস r log b, তারপর হচ্ছে প্লাস কি r প্লাস p ইনটু হচ্ছে log c। বুঝা গেছে? এইটা দেখো এইটা ইকুয়াল আমাদের কি প্রমাণ করতে বলছে, 0 প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা প্রথমেই মানগুলো বসাই দেই, এই দেখো এর মান, b এর মান এবং কি c এর মানটা বসাই দেব। বুঝা গেছে? তাহলে দেখো এখানে কি হবে p প্লাস q ইনটু হচ্ছে কি log, এই যে log এর মান কি বলো, log এর মান হচ্ছে আমাদের এখানে log তো লিখছি, এখন এর মানটা বসাও। এর মান কি আছে x টু দি পাওয়ার p আর কি আছে x টু দি পাওয়ার q, বুঝছি? এটা লিখে দিলাম। এই দেখো প্লাস এই যে q প্লাস r, আবার কি log b এর মান বসাও। b এর মান কি আছে x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার r, আবার প্লাস এই যে r প্লাস কি p log c এর মান কি আছে, c এর মান হচ্ছে x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার p, এই যে ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। তার মানে দেখো এই লাইনটাতে কি করলাম আমরা, সেকেন্ড লাইনে এসে শুধু a এর মান বসাই দিছি, দেখো b এর মান বসাই দিছি, আর একটা কি c এর মানটা বসাই দিছি। এখানে আর কোনো কাজ করিনি আমরা, যা আছে তাই, বাকি শুধু a b এবং c এর মানটা ইনক্লুড করে দিলাম। তারপরে দেখো এখন তাহলে এখানে কি হচ্ছে, দেখো এই যে p প্লাস q, তারপর কি আছে এই যে log, বুঝছে log। এখানে এখন এই জায়গা কাজ করব আমরা, ওই যে আমরা আগে তো জানি এই যে দুইটা x থেকে কি করব, এখন একটা x কমন, যখন x কমন নিলাম দেখো এই যে দুইটা x কি অবস্থায় আছে, ভিত্তিগুলো ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। তাহলে কি লিখবো p মাইনাস কি q, কি বোঝা গেল? এই যে প্লাস, আবার এখানেও এই কাজটা করব, দেখো q প্লাস r, এই যে হচ্ছে কি log, আবার এই যে এখানে করো দুইটা x থেকে একটা x কমন, কি থাকবে q মাইনাস r, এই দাও q মাইনাস r, আবার প্লাস কি হবে r প্লাস p, এই যে log, এখানে ওই যে দুইটা x থেকে একটা x কমন, যেহেতু ভিত্তিগুলো ভাগ আছে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে r মাইনাস p। কি বোঝা গেল বিষয়টা? এখন শোনো এই জায়গায় একটা বিষয় বোঝার আছে, এখানে আমাদের হচ্ছে অনুশীলনে 4.2 এর একটা বিষয় চলে আসছে, যে হচ্ছে p প্লাস q, log এর সামনে যদি কোনো মান থাকে, ভালো করে বোঝো, log এর সামনে যদি কোনো মান থাকে ওই মানটা তুমি আবার পাওয়ারের উপর পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। বুঝা গেছে? তার মানে log এর পূর্বে যদি কোনো মান থাকে ওই মানটা কি এই যে পাওয়ারের সাথে আবার তুমি গুণ করে দিতে পারবা। কি বোঝা গেছে? তার মানে আবার এই কাজটা যদি এই যে দুটো পাওয়ার একসাথে থাকে এবং যদি ওই অঙ্কে লগ থাকে, তাহলে তুমি কি করতে পারবা ওই পাওয়ারটা আবার কি লগের সামনে নিয়ে আসতে পারবা। বুঝা গেছে? তার মানে এমনটাই দেখো, যদি মনে করো এখানে 5 ভিত্তিক এরকম 5 লগ, মনে করো যে হচ্ছে কি 5 টু দি পাওয়ার 5 আছে, বুঝা গেছে? তুমি এই 5টা, বুঝা গেছে, তখন কি করতে পারবা এই এটার উপর নিয়ে যেতে পারবা। আবার তোমার প্রয়োজন হলে তুমি এই 5টা কোথায় নিয়ে আসতে পারবা, লগের সামনে নিয়ে আসতে পারবা। কি বুঝতে পারছি কথাটা? তাহলে এখানে ওই কাজটা হইছে যে এই যে p প্লাস q টা যে লগের সামনে আছে, তো এটা আমরা কি করব আবার এখানে পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে দেখো কি লেখা যাচ্ছে, এখন শুরুতেই কি log x, এই যে কি হবে p মাইনাস q, এখন এই যে লগের সামনে যে মানটা আছে এটা কি হবে এই পাওয়ারের সাথে এসে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে p প্লাস q। দেখো তো প্রত্যেকটা লাইনে কি ওই কাজটাই করবো না এখন, এই দেখো প্লাস প্লাস, আবার কি করব এই যে log x, এই যে q মাইনাস কি হবে r, আর এই যে কি আছে q প্লাস rটা আবার এখানে গুণ হয়ে যাবে, তাহলে q প্লাস কি হবে r, তারপরে দেখো আবার প্লাস, আবার কি হচ্ছে এই যে log x, এই যে এটা নাও r মাইনাস কি p, আবার এই যে log এর সামনে কি আছে r প্লাস p, ওইটা এখানে গুণ হয়ে যাবে r প্লাস p। কি বুঝলাম বিষয়টা? তাহলে দেখো এই লাইনে এসে কাজ করছি, শুধু লগের সামনে যে মানটা ছিল ওইটা আমরা এই দেখো পাওয়ারের সাথে গুণ করে দিয়েছি, এই মানটা এখানে চলে আসছে, আবার এই দেখো এই মানটা এখানে চলে আসছে, এই মানটা এই যে এখানে চলে আসছে। কি বুঝতে পারছি বিষয়টা?